আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দরিদ্রতা এবং ঋণ এই শব্দগুলো এত একটি জঘন্য শব্দ। এই শব্দগুলো যাকে ধরে বসেছে তার জীবন একেবারে ছারখার করে দিয়েছে। প্রিয় দর্শক, দরিদ্রতা হচ্ছে সবচেয়ে বড় অভিশাপ এবং ঋণ অবস্থায় যে ব্যক্তি থাকে তার তো এই জীবনে ঋণ নিয়ে চলাটা বহু কষ্টকর হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক, ঋণ নিয়ে যারা চলে একমাত্র তারাই চেনে পৃথিবীর মানুষ কেমন, তাদের আত্মীয় স্বজন কেমন। কেননা যারা ঋণী অবস্থায় থাকে তারা আত্মীয় স্বজনের কাছে হাত পাতলে তারাও 2 টাকা দান করে না, এবং কি মাঝে মধ্যে তাদেরকে দেখেও না দেখার ভান ধরে। যদি সে কিছু চেয়ে বসে এই নিয়তে সে দূর দিয়ে চলে যায়, অন্যদিকে তাকিয়ে চলে যায়। প্রিয় দর্শক, ঋণ থেকে এই মহামারী থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা অনেক কিছুই করে থাকি। আজকের এই ভিডিওতে আমি আল্লাহ তাআলার 5টি নাম বলবো আপনাদেরকে। এই 5টি নাম যদি আপনারা নফল নামাজে সেজদার পরে আপনারা পাঠ করেন, ইনশাআল্লাহ আপনাদের সকল মনের চাওয়া পাওয়া আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমার বিশ্বাস যারা মন থেকে চান আপনাদের ঋণগুলো পরিশোধ হয়ে যাক এবং আপনাদেরকে আল্লাহ তাআলা অঢেল অর্থকরী দান করুক, আপনাদেরকে আর্থিক সচ্ছলতা দান করুক, তবে আপনারাই আজকের এই ভিডিওটি প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো প্রিয় দর্শক, চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের আত্মা তার ঋণের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না তা পরিশোধ করা হয়। এই হাদিসটি রয়েছে সুনানে ইবনে মাজাহ, হাদিস নং 1078। এই হাদিসের ব্যাখ্যায় আলেমরা বলেন, এই হাদিসের অর্থ হলো এই যে ঋণগ্রস্ত ব্যক্তির আত্মা জান্নাতে প্রবেশের পথে বাধাগ্রস্ত হয়। তার ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত তার আত্মা প্রকৃত গন্তব্যে পৌঁছাতে পারে না। এই কারণে একজন মুমিনের জীবন্ত অবস্থায় তার ঋণ পরিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আমরা ঋণ রেখে যদি মৃত্যুবরণ করি তাহলে আমাদের এই ঋণগুলোকে পরিশোধ করবে। অবশ্যই আমরা জীবিত অবস্থায় থাকতেই আমাদের ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করতে হবে। তো প্রিয় দর্শক, চলুন কিভাবে সেই নামাজটি আদায় করব এবং নামগুলো পাঠ করব সেই সম্বন্ধে জেনে নেই। আমরা তো সবসময় আল্লাহ রব্বুল আলামিনকে ডাকি এবং আমাদের অভিযোগগুলো জানাই, আমাদের সমস্যাগুলোর কথা আল্লাহ তাআলার কাছে জানাই। আপনারা কি জানেন, আল্লাহ রব্বুল আলামিন নিজে থেকেই আমাদেরকে ডাকেন এবং আমাদেরকে বলেন যে তোমাদের কার কি সমস্যা এখন আমাকে বলো, আমি তা তোমাদেরকে দান করব। প্রিয় দর্শক, সেই সময়টি হচ্ছে তাহাজ্জুদের সময়। আল্লাহ রব্বুল আলামিন সপ্তম আসমানে নেমে আসেন এবং বলেন, হে বান্দারা, তোমরা কে কোথায় আছো? তোমরা আমাকে ডাকো, আমার কাছে চাও, কি চাইবে আমার কাছে চাও, আমি সব দান করব আজকে তোমাকে। প্রিয় দর্শক, প্রতিনিয়ত প্রতিদিন আল্লাহ রব্বুল আলামিন তাহাজ্জুদের সময় আমাদেরকে এসে সপ্তম আসমানে ডাকেন। প্রিয় দর্শক, আফসোসের বিষয় হচ্ছে তখন আমরা সবাই ঘুমিয়ে থাকি, সেজন্য আমাদের ভাগ্য ঘুমিয়ে থাকে। অথচ আল্লাহ রব্বুল আলামিনের অনেক বান্দা রয়েছে, সেই গভীর রাতে উঠেও আল্লাহ তাআলাকে সেজদা করে এবং আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করে, তারাই সফল। তাই প্রিয় দর্শক, যদি আপনি কিছু পেতে চান অবশ্যই আপনাকেও কষ্ট করতে হবে, অবশ্যই আপনিও সেই গভীর রাতে উঠতে হবে এবং ফজরের আগ মুহূর্তে তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদে নামাজ আদায় করতে হবে। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি যখন উঠবেন, উঠার পরে উত্তম রূপে অজু করে নেবেন, কেননা অজুই হচ্ছে নামাজের প্রধান শর্ত। আপনি যদি অজু সুন্দর মতো না করেন আপনার সালাত হবে না, আর সালাত না হলে আপনার দোয়াও কবুল হবে না। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণভাবে সুন্দরভাবে অজু করবেন। অজু করার পরে অজু শেষে একটি দোয়া পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমাটি আকাশের দিকে তাকিয়ে আঙ্গুল তুলে পাঠ করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দা অজু করার পরে আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আর হাসরের ময়দানে ওই 8টি দরজা থেকে সে যে কোনো একটি দরজা দিয়ে দৌড়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা অজুর পরে অবশ্যই কালেমায়ে শাহাদাতটি আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল উঁচু করে পাঠ করবেন। তারপরে উত্তম রূপে অজু করে আসার পরে জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজের নিয়ত করে নিয়ত বেঁধে ফেলবেন। তারপরে সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই সানাটি পাঠ করবেন। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। তারপরে
তারপরে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পরে যে কোনো ছোট্ট একটি সূরা মিলাবেন, যে কোনো সূরা। আপনি ইচ্ছা করলে সূরা ইখলাস মিলাতে পারেন, যেমন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তারপরে আপনি রুকুতে চলে যাবেন, রুকুর তাসবিহগুলো পাঠ করবেন, সুবহানা রব্বিয়াল আউজিম, সুবহানা রব্বিয়াল আউজিম, সুবহানা রব্বিয়াল আউজিম। 3 বার, 5 বার, 7 বার যে কোনো একবার পাঠ করবেন। পাঠ করার পরে সামিয়াল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকা ফিহি এই দোয়াটি পাঠ করবেন। তারপরে সোজাসুজি সেজদায় চলে যাবেন। সেজদায় যে সেজদার তসবিহগুলো 3 বার, 5 বার, 7 বার পাঠ করবেন। সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা পাঠ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের এই নামটি 3 বার পাঠ করবেন। নামটি হলো ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি। প্রিয় দর্শক, ইয়া মুগনি অর্থ হচ্ছে অভাব মোচনকারী। আপনি যদি আল্লাহ তালার এই সিফাতি নাম ধরে ডাকেন, আল্লাহ তালা অবশ্যই আপনার অভাব মোচন করে দেবেন। এবং বেশি বেশি করে আপনি নামাজে এই নামটি পাঠ করবেন ইনশাআল্লাহ। ইয়া মুগনি আল্লাহ রব্বুল আলামিনের এই গুণবাচক নামের উসিলায় আপনার সকল অভাব আল্লাহ তালা মোচন করে দেবেন। তারপরে আপনি সেজদা থেকে উঠবেন। সেজদার মাঝখানে একটি দোয়া রয়েছে আল্লাহুম্মা গফিরলি, বা আপনি সম্পূর্ণটাও পড়তে পারেন। পড়ার পরে আবার সেজদায় যাবেন। যাওয়ার পরে 3 বার, 5 বার, 7 বার সুবহানা রব্বিয়াল আলা পাঠ করবেন। পাঠ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের আরেকটি সিফাতি নাম পাঠ করবেন 3 বার। সেই নামটি হলো ইয়া গনি, ইয়া গনি, ইয়া গনি। ইয়া গনি শব্দের অর্থ হচ্ছে অভাব মুক্ত, স্বয়ং সম্পূর্ণ। আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইয়া গনি বলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। আপনি এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইয়া গনি, আপনি তো স্বয়ং সম্পূর্ণ, অভাব মুক্ত, আপনার কাছে তো কিছুরই অভাব নেই, ধন সম্পদেরও অভাব নেই। আপনি যদি আপনার ধন সম্পদ থেকে আমাকে কিছু দান করেন, আপনার একটু কমতিও হবে না। ইয়া আল্লাহ, আপনি আমাকে হালাল সম্পদ দান করুন, আপনার অডেল সম্পদ থেকে আমাকে হালাল রিজিক দিন। প্রিয় দর্শক, এভাবে আল্লাহ রব্বুল আলামিনের নামের উসিলা ধরে সব সময় দোয়া করবেন। তারপরে যখন দ্বিতীয় সেজদায় 3 বার ইয়া গনি পাঠ করা হবে, আপনি আবার সোজা দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত নামাজ আদায় করবেন। দ্বিতীয় রাকাতেও আপনি প্রথম রাকাতের ন্যায় সূরা মিলাবেন। তারপরে আবার রুকুতে যাবেন। সুবহানা রব্বিয়াল আউজিম 3 বার, 5 বার, 7 বার পাঠ করবেন। সামিয়াল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকা ফিহি এই দোয়াটি পড়ার পরে আবার সেজদায় চলে যাবেন। সেজদায় যে 3 বার, 5 বার, 7 বার সুবহানা রব্বিয়াল আলা পাঠ করবেন। তারপরে আল্লাহর আরেকটি নাম পাঠ করবেন। সেই নামটি হলো ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। ইয়া রাজ্জাক 3 বার পাঠ করবেন। ইয়া রাজ্জাক অর্থ হচ্ছে রিজিক দাতা। প্রিয় দর্শক, আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যত বেশি ইয়া রাজ্জাকের জিকির করবেন, ইয়া রাজ্জাক বলে ডাক দিবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ততই রিজিক দান করবেন, আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 3 বার পাঠ করার পরে আবার আপনি সেজদা থেকে উঠবেন। সেজদার মাঝখানের তসবিহটি পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি বা রব্বিক ফিরলি, বা সম্পূর্ণটা পড়তে পারেন। পড়ার পরে আবার সেজদায় চলে যাবেন। সেজদায় যে আপনি আল্লাহ রব্বুল আলামিনের আরেকটি নাম পাঠ করবেন। সেই নামটি হচ্ছে ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব। আল ওয়াহাব অর্থ হচ্ছে সব কিছু দানকারী। আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন ইয়া ওয়াহাব বলে ডাক দেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সব কিছু দান করে দেবেন, যেই সমস্ত জিনিসের আপনার জীবনে অভাব রয়েছে। তাই প্রিয় দর্শক, দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সেজদায় আপনি এই নামটি পাঠ করার পরে বৈঠকে বসে যাবেন। তারপরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বৈঠক শেষ করবেন, আত্তাহিয়াতু পড়বেন, নবীর উপর দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। তারপরে দোয়ায়ে মাসুরা পাঠ করে সালাম ফিরাবেন দুই দিকে সালাম ফিরানোর পরে একবার আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ
পাঠ করবেন। প্রিয় দর্শক, তারপরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আপনি মুনাজাত করবেন। প্রিয় দর্শক, তারপরে আপনি আবার 2 রাকাত সালাত আদায় করার জন্য আগের মতো দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে সেমভাবে 2 রাকাত সালাত আদায় করবেন এবং আমি যেই 4টি নাম বলেছি 4 সেজদায় 4টি নাম পাঠ করবেন 3 বার করে। পাঠ করার পরে আপনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যখন 4 রাকাত নামাজ শেষ করবেন তখন হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করবেন এইভাবে, যেভাবে আমি বলছি ঠিক সেভাবেই দোয়া করবেন। রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এতটুকু বলার পরে প্রিয় দর্শক, আপনি আল্লাহ রব্বুল আলামিনের সেজদা যেই 4টি নাম পাঠ করেছেন সেই 4টি নাম আবার পাঠ করবেন। ইয়া মুগনি, ইয়া গনি, ইয়া রাজ্জাক, ইয়া ওয়াহাব। এখানে তো 4টি নাম হলো, আরেকটি নাম রয়েছে, এই নামটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই নামটি আপনারা পাঠ করবেন। নামটি হচ্ছে আল মুজিব। আপনি যখন আল মুজিব বলে ডাক দেন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত দোয়া কবুল করে নেবেন, কেননা আল মুজিব অর্থ হচ্ছে দোয়া কবুলকারী। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি এতক্ষণ যত দোয়া দুরুজ করেছেন সমস্ত দোয়া করার পরে যদি আপনি আল মুজিব বলে ডাক দেন আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন, কেননা আল্লাহ রব্বুল আলামিনের এই সিফাতি নামটির অর্থ হচ্ছে দোয়া কবুলকারী। তো প্রিয় দর্শক, এই ছিল নামাজের নিয়ম এবং কিভাবে নামাজ আদায় করবেন। তো সর্বশেষ আপনাকে একটা কথা বলি, অনেকেই রয়েছে এই দোয়াগুলো এবং এই নিয়ম অনুসারে নামাজ আদায় করার পরেও আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করার পরেও তাদের দোয়া কবুল হয় না। সেই জন্য আমি কিছু কারণ বলি। 1 নাম্বার কারণ হচ্ছে আমরা গুনাহ ছাড়তে পারি না। 2 নাম্বার কারণ হচ্ছে আমরা হালাল রিজিক এবং হারাম থেকে দূরে থাকি না। 3 নাম্বার কারণ হচ্ছে আমরা যখন দোয়া করি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করি না এবং নবীজির উসিলা দিয়ে দোয়া করি না। প্রিয় দর্শক, এই 3 নাম্বার কারণটি হচ্ছে সবচেয়ে বেশি মুখ্য বিষয়। আপনি যখন দোয়া করবেন দোয়ার আগে 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোনো 3টি দুরূদ পাঠ করবেন। তারপরে যখন দোয়া শেষ করবেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আবার শেষের দিক দিয়ে 3টি দোয়া পাঠ করবেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। বলবেন, ইয়া রব্বুল আলামিন, আপনি যাকে সৃষ্টি না করলে এই তামাম জগৎ সৃষ্টি করতেন না। যাকে সৃষ্টি করেছেন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী হিসেবে, নবীদের নবী হিসেবে, তার উসিলায় আপনি আমাদের সকল গুনাহ মাফ করেন এবং আমার সকল মনের আশা পূরণ করেন। প্রিয় দর্শক, যখন কোনো বান্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করে এবং নবীজির উসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে তখন আল্লাহ ওই দোয়া ফেরত দিতে লজ্জাবোধ করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আল্লাহ লজ্জাবোধ করেন ওই বান্দার দোয়া ফেরত দিতে। তাই আপনারা অবশ্যই দোয়ার আগে এবং পরে নবীর উপর দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ার উসিলায় আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।